হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আজকে আমাদের টপিক হচ্ছে শিক্ষা বিজ্ঞানের ধারণা। আমরা আজকে পড়ব এডুকেশন বা শিক্ষা এই শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে বা এই শব্দটা কোত্থেকে এসছে। তো শিক্ষা এই শব্দটা এসছে সংস্কৃত ধাতু শাস ধাতু থেকে। এর অর্থ হচ্ছে শাসন করা বা শেখানো। এডুকেশন শব্দটির অনেক ভাষাতত্ত্ববিদরা অনেক মত প্রকাশ করেছেন, এটার এক্স্যাক্ট কোনো অর্থ আমরা এখনো খুঁজে পাইনি। তো এইসব মতামতকে আমরা চারটে ভাগে ভাগ করছি। ফার্স্ট ভাগটা কি হচ্ছে? ফার্স্ট ভাগটা এসছে, এডুকেশন শব্দটি এসছে এডু কেয়ার থেকে। এডু কেয়ার শব্দের অর্থ হচ্ছে টু ব্রিং আপ বা প্রতিপালন করা। নেক্সটটা এসছে এডু শেয়ার বা টু লিড আউট। নেক্সট এসছে এডুকেটম, এর মানে হলো টু টিচ মানে শিক্ষা দেওয়া। এবং এডুকো মানে লিডিং ফোর্থ মানে শৃঙ্খলা প্রদান বা এগিয়ে নিয়ে যাওয়া। নেক্সট আমরা আসছি যে এডুকেশন, এটার সংজ্ঞা বা ডেফিনেশন। এডুকেশনের এই সংজ্ঞাটা আমরা দুটো ভাবে দিতে পারি, একটা সংকীর্ণ অর্থে মানে খুব ছোট করে, এবং একটা বৃহৎ অর্থে। তো প্রথমে আমরা সংকীর্ণ অর্থেটা আসি। তো সংকীর্ণ অর্থে বলতে আমাদের শিক্ষাটাকে বোঝায় যে পুঁথিগত শিক্ষা। পুঁথিগত শিক্ষাটা কি? আমরা ছোট থেকে বই দেখে বই পড়ে পড়ে আমরা মুখস্থ করে সেই শিক্ষাটা লাভ করছি, সেটা আমাদের এডুকেশনে মানে সংকীর্ণ অর্থে শিক্ষাটা বলছি। এবার ব্যাপক অর্থে শিক্ষাটা কি? ব্যাপক অর্থে শিক্ষা আমরা যে শুধু স্কুল বলো বা বাড়ি বলো বা বই খাতা এইসব ছাড়াও যে আমাদের একটা বাস্তবিক জ্ঞান আছে, আমরা এছাড়া ফোন থেকে, আমরা ল্যাপটপ থেকে, আমরা বাইরে গিয়ে যে শিক্ষাটা আমরা নিতে পারি, সেটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে মানুষ তার নিজের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারবে। এই শিক্ষার ডেফিনেশন সম্পর্কে আমাদের একজন খুব বিশিষ্ট ব্যক্তি স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন, ব্যক্তির মধ্যে অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনই হচ্ছে শিক্ষা। আমরা শিক্ষা গ্রহণ করি, এবার শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমাদের মধ্যে যে একটা ভিতরে যে একটা সত্তা, ধরো একটা বাচ্চা ছোট থেকে পড়াশোনা করছে এবং সে যে শুধু পড়াশোনাই করবে, তাছাড়া যে তার মধ্যে আর কোনো কিছু ভিতরের তার কোনো সত্তা সেটা পরিস্ফুটিত হবে না, সেটা তো হতে পারে না। একজন পড়াশোনাতে ভালো হতেই পারে, তার পরিবর্তে সে যে আবৃত্তি বা গান বা ক্যারেটে বা নাচ বা অন্য কিছুতে সে যে ভালো হবে না সেটা নয়। স্বামী বিবেকানন্দ এটাই বলতে চেয়েছে যে তুমি শিক্ষা নাও, কিন্তু সেই শিক্ষার মাধ্যমে নিজের মধ্যে থেকে যে সত্তাটা আছে সেটাও বিকাশ করো। সেই শিক্ষার মাধ্যমে একমাত্র ভিতরে যে সত্তা সেটাই পরিপূর্ণ বিকাশ হবে শিক্ষার মাধ্যমে। এই নার একটা খুব ইংরেজি টার্ম যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন এ ম্যান। এটা হচ্ছে তার ইংরেজি ডেফিনেশন। এরপরে আমরা আসছি শিক্ষার ত্রিমেরু বৈশিষ্ট্য প্রক্রিয়া বা থ্রি পোলার প্রসেস। থ্রি পোলার প্রসেসটা কি? আমাদের যে শিক্ষা ব্যবস্থা আগে এবং বর্তমানে যেটা রয়েছে সেটা তিনটে পিলার রয়েছে। এই তিনটে পিলার না থাকলে আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের শিক্ষা জীবন কোনোটাই হতো না। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে শিক্ষক। অবশ্যই খুব ইম্পর্টেন্ট। শিক্ষক যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমরা কি শিখতে পারবো? কোনোদিনই শিখতে পারবো না। কি আমাদেরকে শেখাবে? নেক্সট আসছে শিক্ষার্থী। এবার শিক্ষক কাকে শেখাবে? শিক্ষক থাকলো, শিক্ষার্থী থাকলো না, শিক্ষক কাকে শেখাবে? তার জন্য ইম্পর্টেন্ট শিক্ষার্থী, স্টুডেন্ট। এবং শেষ হচ্ছে সমাজ পরিবেশ বা বিদ্যালয়। সমাজ পরিবেশ কেন বলছে? আমরা শিশুরা বা আমরা মানুষরা আমাদের সামাজিক পরিবেশ থেকে একটা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে থাকি। আমাদের বাইরে দেখবে, যখন আমরা বাইরে বেরোই তখন অনেক এমন কিছু ঘটে যার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আর বিদ্যালয় তো আছে, বিদ্যালয় থেকে অবশ্যই আমরা পুঁথিগত শিক্ষা অর্জন করি। তো সামাজিক পরিবেশ থেকে আমরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা গ্রহণ করি এবং বিদ্যালয় থেকে আমরা পুঁথিগত বিদ্যা অর্জন করি। এবার বলতে পারো সামাজিক পরিবেশ থেকে আমরা শিক্ষা নিচ্ছি, সেখানে শিক্ষক নেই, শিক্ষার্থী নেই, কি করে? অবশ্যই আছে। তোমার সামনে যদি একটা ধরো কোনো ইনসিডেন্ট ঘটলো বা কোনো ঘটনা ঘটলো, তুমি দাঁড়িয়ে আছো, সেই ঘটনাটা হচ্ছে তোমার শিক্ষক বা সেখানে যারা আছে সেটা হচ্ছে তোমার শিক্ষক। তুমি সেই ঘটনা থেকে কি শিখলে? তুমি হচ্ছে সেখানকার স্টুডেন্ট বা শিক্ষার্থী। তো এইভাবেই শিক্ষাটা বৃহৎ অর্থে এবং সংকীর্ণ অর্থে থ্রি পোলার প্রসেসের উপর দাঁড়িয়ে আছে। নেক্সট আমরা আসছি সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ, এই দুটোর মধ্যে পার্থক্য। পার্থক্যটা প্রথমে আসছি, দেখো সংকীর্ণ অর্থে। সংকীর্ণ অর্থের প্রথম পার্থক্য হচ্ছে শিক্ষার্থী এখানে নিষ্ক্রিয় হয়। আমরা আগে জেনেছি সংকীর্ণ অর্থে শিক্ষাটা হচ্ছে পুঁথি কেন্দ্রিক বা প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক বা স্কুল কেন্দ্রিক। তো এখানে শিক্ষার্থী নিষ্ক্রিয় মানে টিচার
শুধু বলে যাবে। আগেকার দিনে যেরকম হতো, আগেকার দিনে স্কুলের মধ্যে শিক্ষক বলে যেত, শিক্ষার্থীরা শুনে যেত। শিক্ষার্থীরা সাহস করে যে বলবে যে স্যার আমি এটা বুঝতে পারছি না বা ম্যাম আমি এটা বুঝতে পারছি না, এরকম হতো না। শিক্ষক বলে তো শিক্ষার্থীরা শুনে যেত। এটা হচ্ছে পুঁথিকেন্দ্রিক বা প্রাতিষ্ঠানিকগত শিক্ষা, যেটা সংকীর্ণ অর্থে শিক্ষা। এদিকে ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে সবসময় সক্রিয়, শিক্ষার্থী সবসময় সক্রিয় থাকবে। তার কোনো ডাউট থাকলে সে শিক্ষককে জিজ্ঞেস করবে, তার যদি কোনো ডাউট থাকে, শিক্ষক যদি সেখানে প্রেজেন্ট না থাকে, তার কাছে তার ইন্টারনেট আছে, তার কাছে ফোন আছে, এবং আশেপাশে মানুষজনের কাছ থেকে জেনেও সে কোনো টপিকের ওপরে তার ডাউটটা ক্লিয়ার করতে পারবে। এটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। নেক্সট কি বলছে, শিক্ষা বিদ্যালয় জীবনের মধ্যেই থাকে। সংকীর্ণ অর্থের শিক্ষা আমরা প্রথমেই বলেছি যে এটা প্রাতিষ্ঠানগত, বিদ্যালয়গত, বিদ্যালয় শুরু বিদ্যালয়ে শেষ। কিন্তু ব্যাপক অর্থের শিক্ষা বিদ্যালয় থেকে আসবে, পরিবার থেকে আসবে, রেডিও থেকে আসবে, সিনেমা থেকে আসবে, প্রেস থেকে আসবে। বিদ্যালয় থেকে আমরা তো শিক্ষা গ্রহণ করছি, পরিবারের মধ্যে থেকেও কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সেটা কি করে? আমরা জানি আমাদের পরিবারের মধ্যে মা হচ্ছে আমাদের সব থেকে প্রথম শিক্ষক। তাছাড়াও পরিবারের আরো যে মেম্বার্সরা আছে তাদের থেকেও আমরা অনেক শিক্ষা গ্রহণ করি। রেডিওর মাধ্যমে অনেক শিক্ষামূলক কনসেপ্ট আসে, অনেক জিনিস আছে যার মাধ্যমে রেডিও থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সিনেমা, অনেক এডুকেশনাল মুভিজ আছে যেখান থেকেও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তো এগুলোই হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা। নেক্সট হচ্ছে শিক্ষালয় থেকে শুরু এবং শিক্ষালয় শেষ, যেটা বললাম যে বিদ্যালয়ে শুরু এবং সংকীর্ণ অর্থের শিক্ষা বিদ্যালয়ে শেষ হচ্ছে। আর ব্যাপক অর্থের শিক্ষা হচ্ছে ইচ্ছাকৃত। তোমার যখন ইচ্ছে তুমি পড়বে, যখন ইচ্ছে হবে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে। সাপোজ তুমি পড়তে বসেছো, তোমার রাত 12টার সময় তুমি পড়তে বসেছো, তোমার একটা কনসেপ্ট তুমি এখন বুঝবে। এবার তুমি কি করে বুঝবে? তোমার কাছে না শিক্ষক আছে, না তোমার কাছে স্কুল আছে রাত 12টার সময়। তখন তোমার ইচ্ছা মতো তুমি কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো চ্যানেলে গিয়ে তুমি সেই টপিকটার বিষয়ে তুমি জানতে পারবে। এটা হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা। তো এটা ইচ্ছাকৃত। নেক্সট হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা, জ্ঞান বা দক্ষতা অর্জন করা। তুমি সংকীর্ণ অর্থে শিক্ষার মাধ্যমে যে পুঁথিগত জ্ঞান যেটা শেখানো হচ্ছে সেটা তুমি অর্জন করতে পারবে। আর ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে অন্তর্নিহিত সম্ভাবনা, বারবার একটা কথাই আছে, শিক্ষার্থীর মধ্যে অন্তর্নিহিত যে সম্ভাবনাগুলি আছে সেগুলির বিকাশ সাধনা করতে হবে। আমাদের মধ্যে সবার মধ্যে কিছু না কিছু একটা ক্রিয়েটিভ জিনিস থাকবেই। কেউ ভালো রিডিং করতে পারে, কেউ ভালো আবৃত্তি করতে পারে, কেউ খুব ভালো বক্তা, কেউ খুব ভালো ডিবেট করতে পারে, কেউ খুব ভালো নাচতে পারে, কেউ খুব ভালো গান করতে পারে, কেউ খুব ভালো আবৃত্তি বক্তৃতা দিতে পারে, অনেক কিছুই পারে। তো ব্যাপকত্বের শিক্ষার মাধ্যমে এই যে জিনিসগুলো তোমার মধ্যে দেখে কিভাবে তুমি বার করবে, এটাই হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা। লাস্ট আমরা আসি সংকীর্ণ অর্থের শিক্ষা। মৌখিক আলোচনা আর স্মৃতির ওপর অনেকটা বেশি প্রভাব ফেলে। মানে তুমি যখন পড়াশোনা করছো, বই থেকে পড়ছো, এবার বই থেকে পড়ার সময় তোমার কি হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে, তোমার মেমোরির উপর খুব জোর দিতে হচ্ছে, পরীক্ষার টাইমে গিয়ে হলে তুমি কি পড়ে এসছো সেটার উপর খুব ভালো জোর দিয়ে তোমাকে লিখতে হচ্ছে। কিন্তু ব্যাপক অর্থের শিক্ষা হচ্ছে সার্বিক বিকাশ, নিজে নিজে বিকাশ হবে। তোমার এটার জন্য কোনো মুখস্থ বিদ্যার দরকার হবে না, এটার জন্য তোমার কোনো বই পড়ার দরকার হবে না, তুমি সামনে থেকে যে শিক্ষা নিচ্ছ সেটাই তুমি গ্রহণ করছো। এই গেল সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থের শিক্ষার মধ্যে পার্থক্য। নেক্সট আমরা আসছি শিক্ষার প্রকৃতি এবং পরিধি, নেচার অ্যান্ড স্কোপে। তো শিক্ষার প্রকৃতি আমি এখানে দেখিয়ে যে 4টে প্রক্রিয়া দ্বারা হচ্ছে, আরো আছে কিন্তু আপাতত আমি 4টে প্রক্রিয়া এখানে দেখিয়েছি। কি কি? প্রথমে হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। দেখো ধারাবাহিক প্রক্রিয়াতে কি বলছে, শিক্ষা ধারাবাহিকভাবে চলে আসছে। আমরা পুরোনো দিনেও দেখেছি যে একটা গুরুগৃহ থাকতো, সেখানে গুরু থাকতো, সেখানেও শিক্ষার্থী থাকতো, এবং এখনো আমরা দেখছি যে আমাদের একটা স্কুল আছে, সেখানে টিচার্স আছে এবং সেখানে স্টুডেন্ট আসছে। তো শিক্ষাটা পুরোনো দিনেও যা ছিল বর্তমান দিনেও তাই আছে, তো ধারাবাহিকভাবে সেটা চলে আসছে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনব্যাপী প্রক্রিয়া মানে হচ্ছে জীবন, আমাদের জীবন শিক্ষা ছাড়া কিছুই না। তোমার যদি শিক্ষা না থাকে তুমি কোনোদিনই কিছু শিখতে পারবে না। তুমি যদি শিক্ষা না পাও তাহলে তুমি কিভাবে মানুষ হয়ে উঠবে? তোমার সঠিক কোনটা, তোমার ভুল কোনটা, এটা তো তুমি বুঝতে পারবে না। তো অবশ্যই জীবনব্যাপী শিক্ষাটা মানে আমাদের জীবন ধরে যেটা চলতে থাকে সেটা তোমাকে হেল্প করে তোমার সঠিক মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে। এই জন্য একজন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ মুরে বলেছেন, আমরা যত দিন বাঁচবো আমরা তত দিন শিখবো। এটা কেন বলেছে? দেখো আমাদের পুঁথিগত শিক্ষাটা একটা টাইমের পর তো ওভার হয়ে যায়। তুমি স্কুল পড়ছো, তুমি এইচএস দিলো, তুমি গ্রাজুয়েশন করলে, তুমি মাস্টার্স করলে, তুমি পিএইচডি করলে, তুমি ডিএড করলে, বিএড করলে, একটা টাইমের পর এটা গিয়ে কিন্তু স্টপ হবে। কিন্তু তুমি যে তোমার আশেপাশের লোকজন থেকে, তোমার রিয়ালিটি থেকে তুমি
60 বছর 80 বছর তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি তোমার প্রত্যেকটা মোমেন্ট থেকে শিখবে, এটাই মুরে বলেছে। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে উদ্দেশ্যমুখী। প্রতিটি শিক্ষার্থী শিক্ষা অর্জনের জন্য একটা নিজস্ব উদ্দেশ্য থাকে। অবশ্যই আমরা কেন পড়ছি তার একটা তো উদ্দেশ্য থাকবে, যে আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, টিচার হব বা অন্য কিছু হব, তার একটা উদ্দেশ্য থাকে। তো সেটাই হচ্ছে উদ্দেশ্যমুখী শিক্ষা। নেক্সট আছে দ্বিমুখী প্রক্রিয়া। শিক্ষা, এখানে দুটো প্রক্রিয়ার কথা বলা হয়েছে, একটা হচ্ছে শিক্ষক এবং একটা শিক্ষার্থী, দুটো মুখ। শিক্ষক না থাকলে শিক্ষার্থীর কোনো অস্তিত্ব থাকবে না, আবার শিক্ষার্থী না থাকলে শিক্ষকের কোনো অস্তিত্ব থাকবে না। এটাই হচ্ছে দুমুখী প্রক্রিয়া। নেক্সট আমাদের আসছে হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বা ইন্ডিভিজুয়ালিস্টিক। তো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটা কি? শিক্ষার যে লক্ষ্যে ব্যক্তির চাহিদা, রুচি, মনোভাব, প্রকৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। মানে আমার একটা শিক্ষার লক্ষ্য, সেই লক্ষ্যটা আমার নিজস্ব রুচি, মনোভাব, আগ্রহের উপর যেটা দিয়ে গড়ে উঠবে, সেটাই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। এটা আরেকটু ক্লিয়ার হবে এগুলো সুবিধা আমরা যখন জানবো। তো এটা সুবিধাটা আমরা কি দেখি, কি বলছে। শিক্ষার এই লক্ষ্য শিশু তার সত্য সম্ভাবনাগুলোর বিকাশ সাধন করে এবং মনোবিজ্ঞানীরা মনে করেন আলাদা আলাদা ব্যক্তির চিন্তা, আগ্রহ সব আলাদা আলাদা রকমেরই হয়। অবশ্যই তোমার চিন্তা আলাদা, আমার চিন্তা আলাদা। তো এই শিক্ষার লক্ষ্যটাকে বা এই নীতিটাকে অবলম্বন করে আমরা আরো তাড়াতাড়ি একটা শিশুকে শিক্ষা দিতে পারবো। কিন্তু এর আরো অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো কি কি? যে ব্যক্তি সমাজে বাস করে, এবার কেবলমাত্র ব্যক্তিকে যদি আমি প্রাধান্য দিই তাহলে সমাজকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এছাড়াও আর একটা কি হচ্ছে, যে অত্যাধিক ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা আমাদের নিজেদেরকে আত্মকেন্দ্রিক করে তোলে। সবসময় যদি আমি 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 করি, অল টাইম আমি নিজেকে প্রায়োরিটি দিচ্ছি, আমি কিন্তু সমাজকে প্রায়োরিটি দিচ্ছি না, আমি তোমাকে প্রায়োরিটি দিচ্ছি না। তো এটা একটা প্রবলেম করতে পারে। নেক্সট আমাদের লাস্ট টপিক হচ্ছে আজকে সমাজতান্ত্রিক লক্ষ্য। তো সমাজতান্ত্রিক লক্ষ্য কি? শিক্ষার যে লক্ষ্যে সমাজের চাহিদা, নিয়ম, নীতি, আদর্শকে গড়ে তুলছে। আমাদের সমাজ, আমাদের মানুষকে নিয়েই তো আমাদের সমাজ। তো প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মানুষের যে আগ্রহ, চাহিদা, নীতি, নিয়ম, ডিসিপ্লিন সবকিছুকে নিয়েই যে শিক্ষার একটা লক্ষ্য তৈরি হয়েছে, সেটাই হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য। এই লক্ষ্যের সুবিধা কি বলছে? এই লক্ষ্যের সুবিধা বলছে এই লক্ষ্যের মাধ্যমে শিশুর সামাজিকীকরণ তাড়াতাড়ি হয়। সামাজিকীকরণ মানে শিশু খুব তাড়াতাড়ি সমাজের মধ্যে মিশে যেতে পারে। আমি যদি একটা শিশুকে বাইরে না বার করে, তাদেরকে যদি না মেশাই, তাহলে শিশুটা বাইরে বেরোতে, বন্ধু তৈরি করতে বা পাশের বাড়ির কারোর সাথে মিশতে বারণ করবে। সে খুব ঘরে একগুঁয়ে হয়ে থাকবে। তোমরা দেখে থাকবে অনেক বাচ্চা থাকে, কারণ তাদের ছোট থেকে সামাজিকীকরণ করানো হয়নি। নেক্সট কি? নেক্সট কি বলছে? ব্যক্তি সমাজকে বাদ দিয়ে চলতে পারে না, সেটা উপলব্ধি করা। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে বলছে ব্যক্তি নিজে নিজেই করবে, মানে আমি আমি, কিন্তু আমাকে ছাড়া যে সমাজ চলতে পারবে না বা সমাজকে ছাড়া যে আমি চলতে পারবো না, এটা উপলব্ধি করাই সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। নেক্সট হচ্ছে অসুবিধা। কি অসুবিধা বলছে? ব্যক্তির চাহিদার ওপর উপকৃত হয়। এবং 2 নম্বর বলছে ব্যক্তি এবং সমাজ পরস্পর নির্ভরশীল। ব্যক্তি এবং সমাজ, ব্যক্তি থাকলে সমাজও থাকবে, সমাজ থাকলে ব্যক্তিও থাকবে। সবসময় মনে রাখবে সমাজ একটা অন্য কোনো জায়গা নয়, সমাজ অন্য কোনো একটা প্ল্যানেট নয় যেখানে আমরা থাকি। সমাজ গড়েই ওঠে আমাদের সকলকে নিয়ে। তুমি, আমি, আমরা সবাই, আমাদের ফ্যামিলি, আমার পাশের বাড়ির ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা মেম্বারকে নিয়েই তৈরি হয় একটা সমাজ। তো ব্যক্তি যদি সমাজে না থাকে তাহলে সমাজের কোনো ভ্যালিডিটি নেই, এবং সমাজ থাকার ব্যক্তি থাকলে সেটাও কোনো কথা নয়। তো দুজনের জন্য দরকার। তো এই মনোভাবটাই শিশুর মধ্যে গড়ে তুলতে সাহায্য করে সমাজতান্ত্রিক লক্ষ্য। তো আজকের টপিক এখান পর্যন্তই। তোমাদের এই টপিকটা যদি আরো ভালো লাগে তাহলে আমার কমেন্ট করে জানিও। আমি খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো। ততক্ষণে আমাদের পাশে থেকো। আমাদের ফেসবুক চ্যানেল পাথওয়েজ একাডেমিকে ফলো করে, আমাদের ইউটিউব চ্যানেল পাথওয়েজ একাডেমিকে সাবস্ক্রাইব করে, বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।